আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা আলোচনা করিব কিভাবে মানসিক আঘাতের ফলে শারীরিক এবং মানসিক রোগের সৃষ্টি হয়। এই কথা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্পের কয়েকটা লাইন আমি বলে নিচ্ছি, তারপরে এর বিস্তারিত আলোচনা করিব। গল্পটি হলো, রাতে বিছানায় শুয়ে স্বামী স্ত্রীর ভিতর কথোপকথন হচ্ছিল। তাদের এই কথোপকথনের ভিতর ছিল তাদের ভালোবাসার কথা, তাদের সন্তান সন্ততির কথা এবং তাদের দৈনন্দিন জীবনের সকল বিষয়ের কথা তারা বলছিল। এর এক ফাঁকে স্বামী গম্ভীরভাবে বলিল, শোনো, তুমি যখন এরপর রাতে বিছানায় আসবে, গোসল করে আসবে। সারাদিন পরে অফিস থেকে এসে তোমার শরীরের মশলার ঘ্রাণ নিতে আমার ভালো লাগে না। স্বামীর এই কথার বলার দ্বারা স্ত্রী কি পরিমাণ মানসিক কষ্ট পান তা ব্যাখ্যা করব। এটা খুব সূক্ষ্ম একটি ব্যাপার এবং গভীর একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। একটি বাক্যের মধ্যে কতটা মানসিক আঘাত বা হৃদয় বিদারক অনুভূতি লুকিয়ে থাকতে পারে তা আমাদের সমাজের অনেক স্বামী তা বুঝতে পারেন না। চলুন বিষয়টি নিয়ে দুটি অংশে ব্যাখ্যা করি। একটি হলো মনস্তাত্ত্বিক এবং মানসিক দৃষ্টিকোণ থেকে, আর একটা হলো হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে। মানসিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি। প্রথম বাক্যটা ছিল, সেটা ছিল, শুনো, তুমি যখন এরপর রাতে বিছানায় আসবে, গোসল করে আসবে, সারাদিন পরে অফিস থেকে এসে মশলার ঘ্রাণ নিতে ভালো লাগে না। এতে স্বামীর উদ্দেশ্য হয়তো সরল ছিল, স্বচ্ছতা এবং আরাম ছিল, কিন্তু স্ত্রীর হৃদয়ে যে জায়গা থেকে শুনি তা সম্পূর্ণটাই ভিন্ন প্রকৃতির। স্ত্রীর মানসিক প্রতিক্রিয়া কি হতে পারে? তার ভিতরে অবমূল্যায়ন এবং অপমান বোধ হতে পারে। স্ত্রী মনে করে, আমি কি এমন অস্বাস্থ্যকর এবং দুর্গন্ধযুক্ত যে তুমি আমার শরীরে ঘ্রাণ নিতে পারবে না। এতে তার নিজস্ব একটা নারীত্বের বোধে আঘাত লাগে। ভালোবাসা এবং গ্রহণযোগ্যতার অভাব। রাতের সময় দাম্পত্য জীবনের একটি আবেগময় সম্পর্কের একটা প্রতীক। সেখানে গোসল করে এসো বলা মানে তুমি এখানে যেমন আসো আমি তা গ্রহণ করতে পারছি না। এটি এক ধরনের অস্বীকৃতি এবং প্রত্যাখ্যানের সৃষ্টি করে। স্ত্রীর ভিতরে আত্মসম্মানহানি এবং ছিন্নমূলতা সৃষ্টি হয়। স্ত্রী অনুভব করে তার স্বামীকে সন্তুষ্ট করতে পারছে না। এতে তার সেলফ ওর্থ নষ্ট হয়ে যায়। দাম্পত্য সম্পর্কে মানসিক দূরত্বের সূচনা তৈরি হয়ে যায়। স্ত্রী মনে করে বিরক্তি, অপমান, অভিমান তার ভিতরে বিন্দু বিন্দু হিসেবে জমতে থাকে। সময়ের সাথে এ থেকে ইমোশনাল উইথড্রয়াল তৈরি হয়। এখন আসেন, আমি হোমিওপ্যাথিক বিশ্লেষণ করছি। এই ধরনের যে মানসিক অবস্থা প্রতিফলন আমরা আমাদের হোমিওপ্যাথিক বইতে মাইন্ড রুব্রিক বা মাইন্ড লক্ষণ হিসেবে পাওয়া যায়। সেটা হলো যে অপমান বা অবজ্ঞা পেয়ে মানসিক কষ্ট পাওয়া, সেটা আমরা আমাদের ম্যাথমেটিকাতে এইভাবে আছে, মাইন্ড মডিফিকেশন এলিমেন্ট ফ্রম অপমান বা আঘাতের ফলে মানসিক ব্যথা। সেখানে আমাদের হোমিওপ্যাথিক কতগুলো মেডিসিন আছে, স্টাফিসাইক্লিয়া, ইগনেশিয়া, ন্যাটাম ইউরেটিকাম, কস্টিকাম। আরেকটা আর কথা আসতে পারে, ভালোবাসার অভাবে মানসিক যন্ত্রণা, মাইন্ড এলিমেন্ট ফ্রম দিস অ্যাপয়েন্টমেন্ট লাভ, ন্যাটামিউ, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড। আত্মসম্মানের আঘাত পেলে সহ্য করতে না পারা, সেটা হলো মাইন্ড সেন্সিটিভ টু প্রাইমড অর ইনসাল্টিং। সেখানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে স্টাফিসাইক্লিয়া, লাইকোপোডিয়াম, নার্স ভূমিকা। দাম্পত্য সম্পর্কে অবহেলা বা প্রত্যাখ্যান থেকে কষ্ট পাওয়া, সেখান থেকে আমাদের হোমিওপ্যাথিক লক্ষণ আছে মাইন্ড অ্যাপ্রোচ এলিমেন্ট ফ্রম, অ্যাপ্রোচ শব্দের অর্থ দোষারোপ বা অবজ্ঞা করা। সেখানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে ন্যাটামিউ, স্টাফিসাইক্লিয়া, সিপিয়া।
নীরবে কষ্ট সহ্য করা, অভিমান চেপে রাখা, মাইন্ড, গ্রিপ, ইনসাল্ট, ন্যাটামিউর, ইগনেশিয়ান। এবার আমি যদি সারসংক্ষেপ করে বলি, স্বামীর কথা স্ত্রীর মনে যা ঘটে, সে আমাকে ভালোবাসে না আগের মতন, আমি তাকে ঘৃণার কারণ হয়ে গেছি, এমন গভীর মানসিক আঘাত থেকে জন্ম নিতে পারে অভিমান, দাম্পত্য ঠান্ডা ভাব, শারীরিক দূরত্ব, এমনকি সোমাটিক সমস্যা, মাথা ব্যথা, অনিদ্রা, সাদাস্রাব এবং ক্ষুধামন্দা দেখা দিতে পারে। সেরকম হোমিওপ্যাথিক তো আমাদের ওষুধ আছে, সেটা আমরা বললাম। স্টেবিলাইজেশন তখনই আমরা ব্যবহার করব যখন অপমান বা দাম্পত্য অবহেলায় নিঃশব্দ অভিমান থাকবে। ন্যাটামিউরিটিকাম তখনই আমরা ব্যবহার করব ভালোবাসার আঘাত পেয়ে নীরবে কষ্ট ভোগ, চোখে জল আসে না। ইংলিশে আমরা তখনই ব্যবহার করব মানসিক শক পেয়ে প্রত্যাখ্যান এবং সংবেদনশীলতা। সিপি আমরা তখনই ব্যবহার করব স্বামীর প্রতি অনাগ্রহ, মানসিক ক্লান্তি এবং অবহেলার ফল। এই ধরনের মানসিক আঘাতের দ্বারা পরবর্তীতে কি রোগ সৃষ্টি হতে পারে সেটা আমরা আলোচনা করব। আমরা এখানে অনেকেই আলোচনায় আনতে চাই না বা আলোচনা করতে চাই না যে এই মানসিক আঘাতের পরে পরবর্তীতে হয়তো 5 বছর পর বা 10 বছর পর কি রোগ হতে পারে, কোথায় যেতে পারে, সেগুলো আমাদের চিন্তার বাইরে। চলুন সেগুলোই আলোচনা করি। সেরকম একটা উপেক্ষা করার কথা ছিল কি, একটি ছোট্ট কথা, যেমন তুমি বিছানায় আসবে, গোসল করে এসো। এরকম বাক্য নারীর মনে বীজ বপন করে দেয় নীরব এবং ধ্বংসাত্মক মানসিক আঘাত, যা প্রভাব ধীরে ধীরে শরীর এবং মনের নানা রোগে প্রকাশ পায়। চলুন দেখি কিভাবে এই মনস্তাত্ত্বিক আঘাত থেকে শারীরিক এবং মানসিক রোগের জন্ম নেয়। মানসিক কষ্ট, আবেগজনিত চাপ থেকে শরীরে সৃষ্টি হয় শারীরিক রোগের, অর্থাৎ মন আঘাত পায়, স্নায়ু হরমোনের ভারসাম্য নষ্ট হয়, শরীর অসুস্থ হতে থাকে। সেরকম আমরা মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি, মানসিক কি সমস্যা হতে পারে। সেখান থেকে ডিপ্রেশন, হতাশা তৈরি হতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হতে পারে, ইনসোমেনিয়া তৈরি হতে পারে, লো সেলফ এস্টিমেট তৈরি হতে পারে। নারীর শরীরে হরমোন জনিত এবং শারীরিক রোগ তৈরি হতে পারে। সেগুলো কি? পিকস এবং পিকড হতে পারে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে, যেটা অনিয়মিত মাসিক, সেগুলো মানসিক আঘাতের কারণে হয়ে থাকে। অতিরিক্ত রাগ, সাদা স্রাব সৃষ্টি হতে পারে, লিকুইড যা ছিল তার থেকে বেশি পরিমাণে বেড়ে গেছে। দাম্পত্য অবহেলা, মানসিক কষ্টে রিপ্রোডাক্টিভ সিস্টেম দুর্বল হয়ে যায়। ইউটেরাইন ফাইব্রয়েড বা সিস্ট, দীর্ঘ অভিমান এবং দমনকৃত আবেগ থেকে হরমোনযুক্ত টিস্যু গ্রোথ হতে পারে। লস অফ লিবিডো, আপনার স্ত্রীর ভিতরে যৌন অনাগ্রহ সৃষ্টি হতে পারে। মানসিকভাবে প্রত্যাখ্যিত নারী যৌন সম্পর্কে অনিরাপদ করে। শারীরিক সমস্যা এবং সিস্টেমেটিক ডিসঅর্ডার, সেগুলো কি কি? হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। রাগ, হতাশা, দমন করা কষ্ট থেকে হাই ব্লাড প্রেশার দেখা দেয়। ইরিটেবল বাউল সিনড্রোম, যেটাকে আমরা বলি আইবিএস, মানসিক চাপের প্রভাবে পাকস্থলী এবং অন্ত্রে গ্যাস, ব্যথা এবং ডায়রিয়ার থেকে কোষ্ঠকাঠিন্য হয়ে হয়ে তার এই রোগ সৃষ্টি হতে পারে। থাইরয়েড ইমব্যালেন্স, দীর্ঘ মানসিক দুঃখে হাইপোথ্যালামিক হরমোন রিলিজ ব্যাহত হয়। ক্রনিক ফেটিগ সিনড্রোম তৈরি হতে পারে। মনের অস্থিরতা থেকে শরীরে ক্লান্তি, শক্তিহীনতা এবং উদ্যমহীনতা পড়তে পারে। মাইগ্রেন এবং টেনশন হেডেক দমন করা, কান্না, অভিমান, অবহেলা থেকে গাড় এবং মাথায় টান বোধ হতে পারে। অস্টিওফাইটিস, সেটাও অভিমান এবং অবহেলার ফলে ঘাড় এবং মাথা টান পড়া থেকে ধীরে ধীরে তার অস্টিওফাইটিসে রূপান্তরিত হতে পারে। শরীর এবং মনের একত্রীভূত প্রক্রিয়া তৈরি হতে পারে। মানুষের আঘাতে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অতিরিক্ত কর্টিসল, স্ট্রেস হরমোন নিঃসরণ করে, ফলে রক্তচাপ, ব্লাড সুগার এবং হরমোন সবকিছুর ভারসাম্য নষ্ট হয়ে যায়। শরীর সার্ভাইভাল মুড থেকে ধীরে ধীরে বার্ন আউট অবস্থায় পৌঁছে যায়। একটি বাক্যই পারে, শরীরে নয় মনে এমন ক্ষত থেকে যা সময় মতো সেবা না পেলে
শারীরিক রোগে রূপ নেয়। তাই আপনাদের এবং আপনার পরিবারের চিকিৎসায় রয়েছে সাইফ হোমিওপ্যাথিক হেলথ সেন্টার। তাদের মোবাইল নম্বর 01711804 697। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার কাজী সাইফুদ্দিন। এতক্ষণ আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করিলাম এবং আপনারা এটা নিয়ে দীর্ঘ চিন্তা ভাবনা করিবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।